14ই আগস্ট আমরা গিয়েছিলাম চিরকোলো স্পোর্টিভো ভিল্লা দি সান্তিস। এটা একটা স্পোর্টিভো কমুনালে, মানে কমিউনির আন্ডারে এই স্পোর্টস সেন্টারটা। কাসিলিনা পার্কো দি সেন্টোসেলা থেকে 105 নাম্বার বাস দিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন এই পার্কটায় বা কমিউনির স্পোর্টস সেন্টারটায়। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা তর্পিনাতারায় একটা বড় পার্কটা, মানে চাঁদের যে পার্কটা আমরা যেটাকে বলি, সেই পার্কের ভেতর দিয়ে আমরা চলে এসেছি। 10 মিনিট লেগেছে হেঁটে আসতে। প্রথমবারের মতন এই সেন্টারে আসা। 6 রকমের স্পোর্টস সেন্টার আছে এখানটায়। তবে আমরা আজ শুধু যাচ্ছি সুইমিং পুলে। যদিও এই সেন্ট্রো স্পোর্টিভোটা বড়দের জন্য, তাই সুইমিং পুলের পানির পরিমাণটাও অনেক বেশি। যেহেতু আমরা এই জায়গাতে প্রথমবার এসেছি, তাই প্রথমবারের মতন আমাদের অভিজ্ঞতা হয়েছে। বাইরের দিকের গার্ডেনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। ঘুরে ঘুরে জায়গাটা মুগ্ধভাবে দেখছিলাম। এই পাশটায় অনেকেই টেনিস বল খেলছিল, আবার কেউ বা লাইন ধরে দাঁড়িয়ে আছে সুইমিং পুলে ঢোকার জন্য। সামনের দিকে যেতে যেতে সুন্দর একটা খেজুর গাছ দেখতে পেলাম। কাঁচা খেজুর ধরে রয়েছে। তবে এখন যত সময় নেই, তাই এখন আর ছবি তুলছি না বা ফটোশুট করছি না। আমার বেড়ে ওঠা যেহেতু লিবিয়ায়, তাই খেজুর গাছগুলো পেলেই অনেক বেশি মিস করি। সামনের দিকে যেতে যেতে দেখি বিশাল একটা লম্বা লাইন। আমরাও লাইন ধরে ভেতরে প্রবেশ করে নিচ্ছিলাম। ভেতরে প্রবেশ করার টিকিটগুলো আমরা আগের দিনই অনলাইনে ওদের ওয়েবসাইটে গিয়ে কেটে নিয়েছিলাম। আমার পরিবারের 4 জন সদস্যদের জন্য নিয়েছিল 28 ইউরো, বড়দের 9 ইউরো করে আর ছোটদের 5 ইউরো করে যদি না সিট না নেন। আমরা 2টো সিট নিয়েছিলাম, তবে সিট সহ পার পার্সন 9 ইউরো করে। নিজেদের মতো করে খাবার দাবার নিয়ে যেতে পারবেন, তবে ভেতরে খাওয়া নিষেধ। গেটের বাইরে এসে খাবারগুলো খেতে পারবেন, সেখানে সুন্দর জায়গা আছে। আমরা এখন লাইনে ধরে একে একে করে ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। সুইমিং পুলে আসলে সুইমিং কস্টিউম মাস্ট। সুইমিং কস্টিউমের সাথে সুইমিং ক্যাপটাও পরা নিয়ম এখানে। আমরা এখন প্রিপেয়ার হয়ে নিচ্ছি পুলে নামার জন্য। তবে পুলের মধ্যে নেমে দেখি পানির পরিমাণ অনেক বেশি। বেশ কিছুক্ষণ বাচ্চাদের নিয়ে পা ভিজিয়ে রেখেছিলাম পুলে, আর সেই ফাঁকে বাচ্চাদের বাবা চলে গিয়েছিল তর্পিনাতারায় পুলের রিস্ক টায়ারগুলো কিনে আনতে। প্রায় 15-20 মিনিটের মধ্যে চলে এসেছে টায়ারগুলো নিয়ে এসে। বাচ্চাদেরকে সেগুলো পরিয়ে তারপর ওদেরকে পানিতে নামিয়েছিলাম। এই পুলটাতে বাচ্চাদের জন্য রিস্ক টায়ারগুলো ছাড়া কোনোভাবেই নামানো সম্ভব না, তাই যারা যারা জানে আগে থেকেই তারা এগুলো প্রিপেয়ার করে নিয়ে এসেছিল। বেশ অনেকক্ষণ পানিতে খেলাধুলা করার পরে ওরা টায়ার্ড হয়ে গেছে। এখানে ওরা কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করে নিচ্ছিল। এই পুলটা আমাদের বাসা থেকে অনেক বেশি কাছে, তাই আমাদের জন্য জার্নি করা অনেক বেশি সুবিধা হয়েছে। 2টো শিফট করে এখানে সবাইকে ঢুকানো হয়। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত একটা শিফট, আবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত একটা শিফট। আমরা সকালের শিফটেই চলে এসেছিলাম, যেহেতু দুপুরে 2টার পরে অনেক বেশি কড়া রোদ থাকে। প্রথম দিকে বাচ্চারা একটু ভয় পাচ্ছিল, পরবর্তীতে টায়ার দেওয়ার পরে তারপরে একটু অভ্যস্ততা বা ভয়টা কেটে গিয়েছে। বরাবরের মতনই আমার ছেলে সাহির অনেক বেশি খুশি। সব বাচ্চাদেরই পানি পেলে আর কিছু লাগে না। যেসব বাচ্চারা সুইমিং করতে পারে তাদের জন্য অনেক বেশি ইজি, আর আমরা বড়রা যারা সুইমিং করতে পারি না তারা সাইড ধরে দাঁড়িয়ে থাকলেই ম্যানেজ করতে পারবে। আমিও যেহেতু সুইমিং করতে পারি না, সাইডগুলো ঘেঁষে তাই দাঁড়িয়েছিলাম। প্রায় 9:30 কি 10টা থেকে একদম 2টো পর্যন্ত বাচ্চাদের নিয়ে আমরা সবাই অনেক এনজয় করেছি। আমাদের বাসার যেহেতু খুব কাছে এই পুলটা, তাই ভারী খাবার দাবার কোনো কিছু নিয়ে আসিনি। এবার রেডি হয়ে বাড়ি ফেরার পালা। বাসার কাছে এই ছোট্ট ছিমছাম এই সুইমিং পুলটা খুব ভালোই লেগেছে। ইনফ্যাক্ট আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে জার্নি করতে। এবার ব্যাকপ্যাক করে যাওয়ার পালা। নতুন নতুন পুলে বা নতুন নতুন জায়গায় এক্সপিরিয়েন্স করতে ভালোই লাগে। আশেপাশে ইতালিয়ান যারা এসেছিল তারাও অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। যেতে যেতে আরো কিছু ফটোশুট করে নিয়েছিলাম। সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার বিজনেস পেজটা এখনো ফলো দেননি, সান্তাস কালেকশন এই পেজটাতে গিয়ে চেক আউট করে আসতে পারেন। সামারের জন্য প্রায় অনেকগুলো প্রোডাক্টেরই অফার রয়েছে। সারা আগস্ট আর সেপ্টেম্বর মাস ব্যাপী রয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার উদ্দেশ্যে ধামাকা স্বাধীনতা অফার। পেজটা চেক আউট করতে ভুলবেন না যেন। আরো কিছু ফ্যামিলি ফটোশুট করে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সামনে গিয়ে আবারও খেজুর গাছের দেখা মিলল। খেজুরগুলো দেখে অনেক লোভ লাগলো যে বেশ অনেকদিন এই কাঁচা খেজুরগুলো খাওয়া হয়নি। আর এই কাঁচা খেজুরগুলো আরবি দোকানগুলোয় অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। তবে আমি কিছু খেজুর পেড়েছিলাম। খেজুরগুলো গাছের মধ্যে দেখতেই বেশি সুন্দর লাগছিল।
টেস্ট করেও দেখেছি, তবে সেগুলো খাওয়ার কোনো যোগ্য না। সামনের এই জায়গাটা বসার জায়গা আছে, চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই জায়গাগুলোতে মহিলাদের আর পুরুষদের জন্য আলাদা আলাদা টয়লেট বা বাথরুম রয়েছে। আমার বেড়ে ওঠা লিবিয়ায়, তাই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল এই খেজুর দেখে। ছোটবেলার অনেক অনেক পুরানো আর মধুর স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে। আমার শৈশবটা কেটেছে আরব একটা দেশে, আর আমার বাচ্চাদের শৈশব কাটছে ইউরোপের একটা দেশে। প্রত্যেকটা বাচ্চারই শৈশবগুলা অনেক বেশি ভালো কাটুক, পরিবারের সাথে অনেক অনেক সুন্দর স্মৃতি থাকুক, এটাই কামনা করি। বাইরের দিকে এসে খুব সুন্দর গার্ডেনটা এনজয় করে নিচ্ছিলাম আমরা। আরও কিছু স্মৃতি ধরে রাখার জন্য বেশ কিছু ফটোশুট করে নিয়েছিলাম। এবার বাড়ি যাওয়ার পালায়। আজ আর ভিডিওটি লম্বা করছি না, দেখা হবে নেক্সট ব্লগে। আমার ছোট্ট এই পরিবারটার জন্য দোয়া করবেন। নিজেরা সবাই ভালো থাকবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।